আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে কি নেইমার খেলবেন? লম্বা সময়ের বিরতির পর এই মাসে ফের মাঠে গড়বে ফুটবল আন্তর্জাতিক লড়াই। এই লড়াইয়ে অংশ হিসেবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার দলগুলো, যেখানে সবচেয়ে বেশি চোখ থাকবে 26শে মার্চ বুধবার ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের দিকে। সুপার ক্লাসিকোর এই ম্যাচ ঘিরে উত্তাপ এর মধ্যেই দান বাঁধতে শুরু করেছে। এর আগে 2023 সালের নভেম্বরে প্রথম লেগে ম্যাচে মারাকানায় আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরেছিল ব্রাজিল। সেই হারের কারণে এই ম্যাচ নিয়ে নিশ্চিতভাবেই চাপে থাকবে ব্রাজিল। এটি তাদের জন্য প্রতিশোধের ম্যাচও বটে। এই ম্যাচের আগে আর একটি বিষয় জেনারেশনে আলোচিত হচ্ছে। এই ম্যাচে ব্রাজিলের সেরা তারকা নেইমারকে দেখা যাবে তো? এই প্রশ্ন থাকছে অনেকের মনে। 2023 সালের 18 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে চোটে পড়ে নেইমার। এরপর জাতীয় দলে আর ফেরা হয়নি তার। এবার বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেলে সেটি হবে প্রায় 1.5 বছর পর তার দলে ফেরা। শেষ পর্যন্ত তিনি ফিরলে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠবেন নেইমাররাই। চোট কিংবা অন্যান্য কোনো নাটকীয়তা না হলে নেইমারের ফেরা অনেকটাই নিশ্চিত। এর মধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ এর দেওয়া 52 জনের প্রাথমিক তালিকায় রাখা হয়েছে তাকে। তবে চূড়ান্ত ঘোষণার সময় এই দল নামিয়ে আনা হবে 23 জনে, আর এই দলটি ঘোষণা করা হবে 8ই মার্চ। সম্প্রতি 500 দিন পর পুরো ম্যাচ খেলার স্বাদও পেয়েছে নেইমার। ফলে ফিট থাকলে নেইমারকে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে দেখা যাওয়ার অনেকটাই নিশ্চিত। আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল আন্তর্জাতিক বিরতিতে প্রথম ম্যাচ খেলবেন কলম্বিয়ার বিপক্ষে, মানে গরিনচা স্টেডিয়ামে এই ম্যাচ গড়বে 21শে মার্চ বাংলাদেশ সময় সকাল 6টা 45 মিনিট। সব ঠিক থাকলে চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে হয়তো মাঠে ফিরবেন ব্রাজিলিয়ান তারকা। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। সেই সাথে কমেন্টে বলে যাবেন পরবর্তী ম্যাচে নেইমারকে নিয়ে আপনার মতামত।